والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। কোরআন হাদিসের বাইরে যদি 10টা বই মনে করি মুসলিমদের পড়া উচিত, এই বইটা একটা। এবং আপনারা সবাই ইংলিশ পড়তে জানেন, বাংলাও পড়তে জানেন, আপনারা একলা একলাও পড়তে পারতেন, কিন্তু আসলে এই বইটা নিয়ে ডিসকাস করার অনেক ব্যাপার আছে। এবং একটা একটা এই বইয়ের বহু প্যারাগ্রাফ আছে, জাস্ট একটা প্যারাগ্রাফ, একটা প্যাসেজকে আপনি একটা বই হিসাবে লিখতে পারবেন যদি আপনি করতে চান। মানে ভাব সম্প্রসারণ বলি না আমরা বাংলায় একটা কথা, মানে এতই ঠাসা বইটা। এবং আমাদের অনেক দাওয়াতি কাজ অথবা অনেক প্রচেষ্টা কোথাও যায় না বা কোথাও কোনো রেজাল্ট আসে না। একটা কারণ হচ্ছে যে আমাদের ইসলামী ওয়ার্ল্ড ভিউ নাই। মানে পৃথিবীটাকে আমরা ইসলামের দৃষ্টি থেকে যে দেখব, এটা আমরা দেখতে শিখি না অথবা এটা দেখতে জানি না। বা মানে আমরা কোরআন হাদিস পড়তেছি, কলেমা পড়তেছি, সালাত করতেছি, হাদিসের মানে তসবি আজকার সব করতেছি, কিন্তু পৃথিবীটাকে ইসলামের চোখে দেখতে যায় না। তো এই জন্য অনেক প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় বা অনেক প্রচেষ্টা কোনো কাজে লাগে না। তো এই বইটাতে এটা উনি অ্যাড্রেস করছেন 1934 সালে। এখনও পর্যন্ত আমরা ওই জায়গাতেই আসি। আমি দেখলাম যেটা যে মানে খুব একটা বেশি আগাই নেই আমরা। আর ইসলাম একটা মানে মানে রেজিলিয়েন্স যেটাকে আমরা বলি অনেক বেশি ইসলামের রেজিলিয়েন্ট একটা মানে শক অ্যাবজর্ব করতে পারে, বাইরের প্রতিরোধ করতে পারে, মানে বিকৃত হয় না অথবা উইথস্ট্যান্ড করতে পারে শক যদি বলেন। রেজিলিয়েন্স এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছে, কেউ একটা হাতুড়ি দিয়ে বাড়ি মারলেন, বড় একটা হাতুড়ি দিয়ে একটা ধরেন পিলারকে বাড়ি মারছেন, এখন সে স্টিল দাঁড়ায় থাকছে, সে নড়ে নেই। এটা এই সেন্সটা আসে রেজিলিয়েন্সের ভিতরে। তো ইসলামের উপর দিয়ে যেসব গেছে, তারপরে যে ইসলাম এখন পর্যন্ত টিকে আছে বা যতটুকু ইসে আছে সেটা অনেক বেশি। তা নাইলে আমাদের মানে টিকে থাকার কথা না। আল্লাহ চান টিকে থাকবে, সেই জন্য টিকে থাকবে, সবচেয়ে বড় কথা যেটা। তো এখানে উনি এগুলো অ্যাড্রেস করছেন। তো আমরা চ্যাপ্টার ওয়াইজ এখানে উনি বিভক্ত, মানে বইটাকে কয়েকটা চ্যাপ্টারে ভাগ করছেন। প্রথম দিন শুধু আমরা করছিলাম, শুধুমাত্র ইন্ট্রোডাকশনটা পড়ছিলাম, ফরওয়ার্ড, অথর্স নোট পড়ছিলাম। আজকের চ্যাপ্টারটার নাম হচ্ছে দ্য ওপেন রোড অফ ইসলাম অ্যাট দ্য ক্রস রোডস। তো এটা প্রথম দিন আমরা বলছি ওনার কথা যে উনি 1900 সালে জন্ম, অস্ট্রিয়ান জার্মান অরিজিনের ইহুদি ছিলেন, সাদা চামড়া ইহুদি ছিলেন। আশকেনাজি জু বলে, শুনছেন কিনা টার্মটা জানি না। কয়েক ধরনের জু আছে। আশকেনাজি বলে যারা ইউরোপে সেটেল হয়ে গেছিল, এবং ইউরোপিয়ান জু যারা দেখলে মনে হবে যে হোয়াইট বাই ওভার দ্য পিরিয়ড অফ টাইম তারা ওইরকম হয়ে গেছিলো আর কি। তো ইউরোপে অনেক জায়গাতে ছিল, পোল্যান্ডে ছিল, হাঙ্গেরিতে ছিল, জার্মানিতে ছিল। উনি অস্ট্রিয়ান জার্মান যে সাম্রাজ্য ছিল সেটার একটা শহরে ওনার জন্ম, মানে এখন সেটা পোল্যান্ডে পড়ছে। উনি যে জায়গায় জন্ম ছিল ওনার, এখন পোল্যান্ডের অংশ সেটা। তো 1900 সালে জন্ম, 1922-এর দিকে 22 বছর বয়সে উনি প্যালেস্টাইনে আসেন। প্যালেস্টাইনে আসার পরে, আমি এগুলো আগে বলছি, তারপরে আবার একটু অনেকদিন পরে তো প্যালেস্টাইনে আসেন। প্যালেস্টাইনে আসার পরে ওনার চাচা, আঙ্কেল লেখছেন, চাচা মামা যাই হোক একটা কিছু হবে, তার এসে থাকতেন। আর উনি দেখতেন যে কীভাবে প্যালেস্টাইনের ভিতর আরবদেরকে দেখতেন। আরবদেরকে ওনার কাছে খুব কি বলবো, খুব ট্র্যাঙ্কুইল বা খুব প্রশান্ত একটা মনে হতো, যে খুব শান্তিতে আছে তারা। খুব যেমন একটা গার্ডেনারকে দেখতেন যে ওই গামছার মতো একটা বিষয়ে সবসময় নামাজ পড়তেছে, নিজে আজান দিতেছে, নিজে নামাজ পড়তে, এই ধরনের গল্প বলছেন উনি। রোড টু মেক্কা যদি কেউ পড়ে থাকেন, ওনার একটা বই, যেটা ট্রাভেল লগ আর কি, বা ওনার জীবনের কনভার্সন স্টোরি বলতে পারেন, কীভাবে উনি মুসলমান হলেন, কীভাবে, মানে অত্যন্ত গুড রিড আমি বলবো আর কি, সবাই পড়া উচিত। তবে ইংরেজিটা পড়েন, বাংলাটা না। বাংলাটা যদিও শাহেদ আলী ট্রান্সলেট করছেন। শাহেদ আলী অনেক বড় সাহিত্যিক ছিলেন। আমরা ওনার লেখা আমাদের পাঠ্য ছিল, সিলেটি, সুনামগঞ্জ বাড়ি সম্ভবত। কিন্তু এই বইয়ের ট্রান্সলেশনটা উনি মানে অত সুন্দর উঠে আসে নাই। রোড টু মেক্কা যেটা বললাম, মক্কার পথে নামে পাওয়া যায়। রোড টু মেক্কা পাবেন, ইন্ডিয়ান প্রিন্ট বা প্রিন্ট সস্তায় পাওয়া যায়, এমন কোনো দাম না। সবাই পড়ে দেখতে পারেন এটা। মানে এই বই পড়ে অনেক মানুষ কিন্তু মুসলমান হয়েছে, অনেক বিধর্মীরা মুসলিম হয়েছে এই বইটা পড়ে। তো
এটা পড়ে দেখতে পারেন। তো ওইখানে উনি এই সমস্ত গল্পগুলো বলছেন আর কি, যে তারপরে ওনার মনে হলো যে এরা এত শান্তিতে বা এত কাম, এত কোয়াইট, এত সাকিনাপূর্ণ জীবনযাপন করতেছে। এই উনি আস্তে আস্তে ডিগ করতে শুরু করলেন, ইসলাম সম্বন্ধে জানতে চেষ্টা করলেন। শেষ পর্যন্ত ২৬ বছর বয়সে মুসলমান হন উনি। এবং তারপরে তো সৌদি আরবে অনেক বছর ছিলেন, আরবি বলতেন খুব, আরবদের মতো আরবি বলতেন। এবং আবদুল আজিজ বিন সৌদ তাকে ছেলে ডাকতেন, খুব ক্লোজ ছিলেন ওদের সাথে, রাজপরিবারের সাথে সৌদি আরবে। এবং ফয়সাল তাকে ভাই ডাকতেন আর কি, ফয়সালের সাথে খুবই, ওনার একটা বইয়ের কাভারে ফয়সালের ছবি আছে পর্যন্ত, মানে ওই একটা রোড টু মেকার একটা ইসে আর কি। তো ভালোই ওইখানে বিয়েও করছিলেন সৌদি আরবে। এরপরে অনেক দেশে গেছেন উনি, এবং পাকিস্তান যখন হয় তখন পাকিস্তানের পক্ষে উনি অনেক করছেন, লেখালেখি করছেন। বা উনি ওনার খুব মনে হয়েছিল যে পাকিস্তান খুব সাংঘাতিক শক্তিশালী একটা মুসলিম দেশ হবে, যেই জন্য পাকিস্তানের জাতিসংঘে প্রথম রাষ্ট্রদূত হচ্ছেন উনি, অনারারি রাষ্ট্রদূত আর কি। 1952 সালে উনি ওইখানে যান, জাতিসংঘে বা আমেরিকায় যান। কিন্তু এরপরে আনফর্চুনেটলি ওনার চেঞ্জ শুরু হয়। ওই যে জিনিসটা উনি এখানে না করছেন আমাদের করতে, পশ্চিমা সভ্যতার থেকে বেঁচে থাকতে বলছেন, বা তাদের সাথে আমাদের গিভ অ্যান্ড টেক নাই, বা তাদের লাইনের পড়াশোনা যেন আমরা না করি, তাদের অনেক কিছু দেখবো আমরা পরে বলবেন, কিন্তু পশ্চিমা ওয়ার্ল্ড ভিউ যেন আমরা না গ্রহণ করি। কিন্তু পরবর্তীতে ওইখানে যাওয়ার পরে উনি ওইখানে একজন পোলিশ অরিজিনের, ওনার যে দেশ ছিল আর কি, পোল্যান্ডের, মানে আসলে ওনার ললো বলে জায়গাটা আর কি, ওইটা এখন পোল্যান্ডের অংশ। তো ওইখানের পোলিশ এক মহিলাকে বিয়ে করলেন, হ্যাঁ, পলা হামিদা আসাদ, স্কার্ট পরা মহিলা, সাদা চামড়া, যাই হোক। এরপরে কিন্তু ওনার আস্তে আস্তে চেঞ্জ শুরু হইল, এবং শেষ পর্যন্ত উনি নিও মুতাজিলা হিসাবে মৃত্যুবরণ করছেন বলতে পারেন আপনি, মানে অনেক চেঞ্জ হয়েছে ওনার পরে। এই বই বা এরকম আরও 2-3টা বই আছে, সেইগুলোর যে সারবস্তু সেখান থেকে উনি সরে গেছেন, নিজেই এটা রাখতে পারেন না, উনি এখানে যা বলছেন সেটা রাখতে পারেন না। এটা আমার জীবনে যত এই কাফেরের দেশে যাওয়া বা সেটেল করা নিয়ে আমার জীবনে যা কিছু আমি প্রিচ করি, তার একদম মানে মানে সরজমিনে বা কী বলবো, মানে প্র্যাকটিক্যাল উদাহরণ হচ্ছেন উনি, যে আপনি কত বড় স্কলার, কত শক্ত ইমান, মানে ওনার লেখালেখি পড়লে, ওনার ওই রোড টু মেকা পড়লে বা এটা পড়লে, বা আরও আছে কয়েকটা বই আছে ওনার, সহিহ বুখারীর উপরে বই আছে ওনার, এগুলো পড়লে কল্পনা করা যায় না যে এই মানুষের শেষ পরিণতি ওরকম হবে। শেষের দিকে তো উনি সুটেড বুটেড টাই পরা ভদ্রলোক, ওনার ইন্টারভিউ, উনি যখন থাকতেন, পরবর্তীতে এসে জিব্রাল্টারে থাকতেন, একসময় স্পেনে জিব্রাল্টারে থাকতেন। তো শেষ পর্যন্ত ওনার ওই আমেরিকার থেকে এক মহিলা আসছে মুসলিম, ওনার সাথে ওনার ইন্টারভিউ নিবে। এটা ধরেন 92-93 সালের কথা, না 92 না, আরও আগের, 92 তো উনি মারা গেছেন, জাস্ট হয়তো 91 বা মারা যাওয়ার ঠিক আগের কথা। তো হয়তো 91 বা 90-এর দিকে আমেরিকা থেকে এক মহিলা আসছেন, ওনার ইন্টারভিউ নেবেন। পাওয়া যাবে ইন্টারভিউটা, আপনারা পাবেন, ইন্টারনেটে পাবেন বা ইউটিউবে পাবেন। তো ওইখানে উনি হাত মিলাইতেছেন আর কি, মেয়েদের সাথে হাত মিলাইতেছেন, মানে এই পর্যায়ে চলে গেছেন। এবং ওনার যে কোরআনের তফসির করছেন, একটা মেসেজ অফ দ্য কোরআন, আমার জীবনের প্রথম কভার টু কভার পড়া তফসির ছিল এটা আর কি। বিউটিফুল ল্যাঙ্গুয়েজ, এবং পড়তে খুব ভাল লাগবে, কিন্তু এটাতে অনেক সমস্যা আছে, যে সমস্যাটা কোনো স্কলার আমাকে ধরায় না দিলে আমি কিন্তু বুঝতাম না। তো অনেক বছর আগে পড়ছি আমি এত ইমপ্রেসড হয়েছি যে ওটার এত মোটা, 80 পাউন্ড বোধহয় ছিল দাম। তা আমি ওটা সিঙ্গাপুর থেকে 5 কপি কিনে আনছিলাম। 1 কপি আমি হাসানুজ্জামান চৌধুরীকে দিয়েছি, ঢাকা ইউনিভার্সিটির টিচার, ওনাকে। 1 কপি মিসেস এজি মাহমুদকে, ওই যে ওইসের, মানে আমি কিনে আনছিলাম যে এটা খুব মানে এইটা ভিত্তিক তফসির বা করা। কিন্তু পরে যখন আমি আরেকজন ওয়েস্টার্ন স্কলার যখন ফ্লগুলো ধরাই দিলেন যে কোথায় সমস্যা আছে, তারপরে আমি আর এটা এন্ডোর্স করি না। এখন আমার কাছে রয়ে গেছে, আমার কাছে 3 কপি আছে এখনও। একটা আইসিডিতে দিছি, কিন্তু ডিসক্লেমার মাইরে দিছি যে নিজ দায়িত্বে পড়বেন আর কি। দেখবেন এত বড় একটা স্ট্যাম্প বানাইছিলাম এটার জন্য, তার কারণ অনেক সমস্যা আছে এটাতে। কিন্তু এমনি খুব লুসিড, খুব বিউটিফুল, এত সুন্দর ট্রান্সলেশন, এত সুন্দর ল্যাঙ্গুয়েজ। যেহেতু উনি নিজের ল্যাঙ্গুয়েজে খুব ভালো ছিলেন, আরবিতে খুব ভালো ছিলেন, মানে আরবদের মতো আরবি বলতেন। অনেকে বুঝতো না, অনেকে যে উনি আরব না এটা বুঝতো না, এত সুন্দর আরবি বলতেন। তো আরবিতে খুব ভালো থাকাতে ওনার ওই ট্রান্সলেশনটা খুব ভালো হয়েছে। কিন্তু তারপরেও যাই হোক, এই বইতে কিন্তু কোনো সমস্যা নেই।
হ্যাঁ, না যেমন ধরেন আল্লাহ যে স্টোরিগুলো বলছেন, অনেক নবীর পয়গম্বরের স্টোরি বলছেন না, উনি বলছেন যে এগুলা প্রচলিত স্টোরি আর কি, এগুলা সত্যি হইতে হবে এমন কোনো কথা নাই, মানে এগুলো গল্প আর কি। এটা কিন্তু মারাত্মক একটা কিন্তু ফ্ল এরকম আর কি, একটা বললাম, এই ধরনের অনেক কিছু আছে। আচ্ছা, আমরা শুরু করি যেখানে আজকে আজকে পড়বো, যেখানে গতদিন যেখানে শেষ করছি। তারপরে এই চ্যাপ্টারটার নাম কি বললাম আমরা? ইসলামের খোলা পথ। আমরা আজকের নামটা দিছি, কিন্তু আজকের হালাকার নামটা এটা দিয়েছেন না, ইসলামের উন্মুক্ত পথ বা খোলা পথ। কি বলছেন? উন্মুক্ত পথ। হ্যাঁ, আচ্ছা, এটার মানে হচ্ছে, এটা বলতে চাইছেন উনি যে ইসলাম সবার জন্য ওপেন আর কি। এমনি যদি এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ বলতে কি, এক্সক্লুসিভ কথাটা মানে কি, যে আমরাই শুধু জান্নাতে যাব, এটা আমরা বলি না, বলি তো। এটা সকল দিনই কিন্তু এক্সক্লুসিভ, সবাই মনে করে তারাই ঠিক আছে। ইসলামও কিন্তু এক্সক্লুসিভ, কিন্তু একটা তফাৎ হচ্ছে যে ইসলামের দরজাটা সবার জন্য খোলা। কালকে কাফের ছিলেন আপনি, আজকে আপনি কলেমা পড়লেন, ইসলাম গ্রহণ করলেন, আপনি আমার ভাই। এই জিনিসটা উনি রিয়েলাইজ করেন, উনি রিয়েলাইজ করছেন, বা ওনাকে যেভাবে আরবরা করছে, আরবরা ওনাকে যেভাবে আত্মীকরণ করছে, যেভাবে আপন বানায় নিছে। বললাম না, আব্দুল আজিজ বিন সৌদ ওনাকে এই মনে করতেন, ছেলে বলতেন আর কি, ছেলে বলে ডাকতেন। অনেক গল্প আছে এই রোড টু মেক্কাতে দেখবেন। তো উনি ওপেন রোড বলতেছেন, মানে যে কেউ এসে ইসলামে দাখিল হইতে পারে, এইটার জন্য রাস্তা খোলা। নজরুল ইসলামের সম্ভবত কথাগুলা, ওই 65-এর যুদ্ধের সময় আমি ক্লাস 5-এ পড়ি, তো তখন ওই রেডিওতে প্রোপাগান্ডা চলে না, তো এখানে একটা প্রোপাগান্ডা গান ছিল, এই দেশাত্মবোধক গান আর কি। কেবল মুসলমানের লাগিয়া আসেনি তো ইসলাম, সত্যে যে চায় আল্লাহ মানে মুসলিম তার নাম। এই কথাটা কিন্তু একদম সত্যি, মানে আপনি বর্ণ মুসলিমের জন্য শুধু ইসলাম না, যেই সত্য চাবে আর যে আল্লাহ মানবে তার জন্য ইসলাম। এই কথাটা উনি খুব করে বলছেন, এখানে বারবার বলছেন, এবং উনি রিয়েলাইজ করছেন ওনার লাইফে। তো চলুন আমরা আজকের অংশে যাই। এখানে এখানে বলতেছেন যে মানুষ জীবনের রহস্যকে এক্সপ্লেন করতে পারে না। মানুষের একটা অনেক মানুষের প্রশ্ন এটা, আমরা কোথা থেকে আসছি, কেন আসছি, এখানে কি করতেছি, কোথায় যাচ্ছি, জীবনের উদ্দেশ্য কি, পারপাস কি। এটা কিন্তু অনেক মানুষের প্রশ্ন, এবং আপনার দাওয়াতি কাজ যারা করেন, আপনারা এই পয়েন্ট থেকে কিন্তু শুরু করতে পারেন, এই চিন্তাটা দিতে পারেন যে এখানে কী করতে আসছেন, কোনো পারপাস কি আছে, নাকি অ্যাক্সিডেন্টাল, লাইফটা কি অ্যাক্সিডেন্টাল, আমাদের এখানে আসা অ্যাক্সিডেন্টাল, পারপাসলেস, মানে জাস্ট কাকতালীয়ভাবে, হ্যাঁ, মানে নাকি কোনো পারপাস আছে, নাকি কোনো উদ্দেশ্য আছে। এটা কিন্তু মানুষের একটা মৌলিক প্রশ্ন, এবং এটা হাজার হাজার বৎসর ধরে মানুষ প্রশ্ন করছে, নানা ফর্মে প্রশ্ন করছে মানুষ। আমি ওই আপনার হাবল টেলিস্কোপ, আপনার নাম শুনছেন বোধ, এখন তো জেমস ওয়েব, যেটা এখনকার যে আছে না টেলিস্কোপ, যেটা আপনার মহাশূন্যে গেছে, এটার আগে যেটা ছিল হাবল টেলিস্কোপ, ওইটা হ্যাঁ আছে, কিন্তু ওইটার শেষ হয়ে গেছে আপনার, মানে ওইটার মেনটেনেন্স বা করতে পারে না এখন আর কি, মানে। তো ওইটার আপনার যখন প্রথম পাঠানো হয়, তখন যেভাবে আমরা মহাশূন্যকে দেখলাম বা আকাশকে দেখলাম, এইভাবে আগে দেখা হয় নাই কখনো। এখান থেকে আমরা যে দেখতাম, সেই দেখাটা অপূর্ণ ছিল। এবং ওই প্রজেক্টর ছিলেন, ইনচার্জ ছিলেন একজন মহিলা। আমি তার একটা ইন্টারভিউ দেখছি, মারা গেছেন হয়তো এখন, যখন দেখছি তখনই ওনার 92 বছর বয়স, একদম হাড্ডি চামড়া লেগে গেছে আর কি। তো ওনাকে জিজ্ঞেস করছিল যে আপনি আপনার জীবনটা কাটাই দিলেন এই প্রজেক্টের পিছনে, কেন? কি সমস্যা কোনো? আপনি আপনার জীবনটা কাটাই দিলেন এই প্রজেক্টের পিছনে, মানে কেন, মানে কি আপনি কি? তো উনি বলছিলেন যে আমি কোথা থেকে আসছি, কোথায় যাচ্ছি, জীবনের কি উদ্দেশ্য, এইসব প্রশ্ন থেকে উনি এটার পিছনে জীবনটা ডেডিকেট করছেন, এই প্রজেক্টের পিছনে, হাবল টেলিস্কোপ ওই বাইরে পাঠানো। এবং এটা জানেন আপনারা হয়তো, যে অনেক ঝামেলা হয়েছিল এটার, ওই লেন্সের উপরে হাতের দাগ বা ছিল, এইটাকে ঠিক করার জন্য আবার আরেকবার মহাশূন্যে পাঠাইতে হয়েছে, মহাশূন্য যান পাঠাইতে হয়েছে, এবং $1 বিলিয়ন ছিল। মানে প্রথম যারা এটা উদ্যোক্তা ছিল, তারা তো এটা হাত তুলে দিছে যে তারা এটাই করবে না। তারপরে আরব কেউ এটাকে স্পন্সর করছে, নাম বলে না, এটা আরব দেশের কেউ এটার পয়সাটা দিছে, সেকেন্ড টাইম যে যাবে আর কি, গিয়ে যে ওইটাকে ঠিক করবে। এবং সেই ঠিকটাও মানে খুবই, আপনি দেখেন খুব ইন্টারেস্টিং এটা, মানে
কখনো যদি দেখেন খুব ইন্টারেস্টিং স্টোরি আর কি, কীভাবে ঠিক করলো এবং কীভাবে, তাও ওইটার উদাহরণ দিতে দিছে এরকম যে পুকুরে আমরা গোসল করলে অনেক সময় ডুব দিই না, ডুব দিয়ে যে আমরা তাকে তাহলে ওই পুকুর পাড়ে একটা একটা গাছকে কিন্তু আমরা দেখি, পানির ভিতর দিয়ে দেখি না, কিন্তু কী দেখি, ঝাপসা দেখি, নড়তেছে দেখি, তাই না? আগে আমরা এইভাবে দেখতাম মহাশূন্যকে, আর এখন দেখতেছি আমরা পুকুরের পাড়ে উঠে যদি গাছটারে দেখি যে পরিষ্কার দেখবো, এইভাবে দেখতেছি। এইভাবে ডিফাইন করা হয়েছে আর কি হাবল টেলিস্কোপকে। তো যাই হোক, আমি যেটা বলতেছি যে এইখান থেকে কিন্তু মানুষের অনেক জীবনের অনেক কিছু শুরু হয়, যে কোথা থেকে আসছি, কেন আসছি, কোনো পারপাস আছে কিনা লাইফের, কী করতে আসছি, কোথায় যাচ্ছি, কোথায় যাব, মৃত্যুর পরে কিছু আছে কিনা। কিন্তু দেখা যায় যে সঠিক পথটা না পায় কিন্তু এই প্রশ্নগুলো উল্টাপাল্টা পথে ঘুরে, তাই না? উনি যেরকম এই টেলিস্কোপের পিছনে জীবন কাটাই দিছে, যদি কোনোভাবে যদি কোরআন পড়তে পারতো, কোনোভাবে যদি ইসলামের সংস্পর্শে আসতো, তাহলে হয়তো বুঝতো লাইফের পারপাস কী। কিন্তু এইদিকে আসে নাই, পথ পায় নাই খুঁজে। এটাও আল্লাহ তরফ থেকে একটা দরকার আছে যে আপনি চাইলেই পথ পাবেন এমন কোনো কথা না। বহু মানুষ কিন্তু এই ধরনের প্রশ্নগুলো করে ডিফারেন্ট ট্র্যাকে চলে গেছে। কেউ হিপ্পি হয়ে গেছে, কেউ আপনার হরে রামা হরে কৃষ্ণ হয়েছে, দেখছেন না? আমি তো অস্ট্রেলিয়ায় দেখছি একবার, ওই যে জায়গাটার নাম হচ্ছে এই ফ্রিম্যান্টেলে দেখছি যে ওই টিকিয়ালা সাদা চামড়া, বুঝছেন তো, আর ওই ওই গেরুয়া রঙের কাপড় পরে রাস্তায় বাজিয়ে দিচ্ছে, মন্দিরে বাজিয়ে দিচ্ছে হরে রামা হরে কৃষ্ণ। কী করতেছে সে নিজেও জানে না, সে মনে করতেছে সেলভেশন ওইখানে 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 সে পাবে, নাজাত পাবে, বা ওইখানে তার একটা আত্মিক শান্তি পাবে। এবং একটা সময় তো ছিল যে সেভেন্টিজ 80s দলে দলে মানুষ ইন্ডিয়া আসছে, কিন্তু ইভেন স্টিভ জবস ইন্ডিয়া আসছে জীবনে শান্তি পাইতে আর কি, মানে হরে রাম হরে কৃষ্ণ বা ধ্যান করবে, এটা করবে, মানে উল্টাপাল্টা জিনিস আর কি, পথ খুঁজে পায় নাই। তো এখন পথ খুঁজে পাওয়াটা অনেক সময় আল্লাহর রহমত লাগে। যেমন ওনার কথা বলতেছি, উনি যে ওনার কনভার্সন স্টোরি বা উনি রাসূল সাল্লাল্লাহু স্বপ্নে দেখছেন স্টোরি, বিউটিফুল স্টোরি, আপনার রুট টু মেক্কা দেখেন, যে ওনাকে বলতেছেন যে সামারিটা এরকম যে তোমার এত দেরি হলো কেন এইখানে আসতে, বা এত দেরি হলো কেন পথ খুঁজে পাইতে, বা এরকম কিছু একটা। যাই হোক, তো উনি এখানে কি বলতেছেন দেখেন, যে মানুষ মিস্ট্রি অফ বার্থ অ্যান্ড ডেথ, দ্য মিস্ট্রি অফ ইনফাইনিটি অ্যান্ড ইটার্নিটি, হিজ রিজনিং স্টপস বিফোর। মানুষের এইসব রিজনিংগুলো যখন আপনি চিন্তা করবেন, আপনি একটা জায়গায় গিয়ে আটকায় যাবে, এরপরে আর কিছু আপনি ফ্যাদম করতে পারবেন না। হি ক্যান দেয়ারফর ডু টু থিংস অনলি, সে তখন দুইটা পথ খুঁজে নিতে পারে। এই কথাটা আরেকজন স্কলারের আমি পড়ছি, উনি আরেকভাবে বলছেন, মালিক বিন নবী, আমি ওনার কথা আপনার কাছে আলাপ করছি বোধহয় আগে, আলজেরিয়ান স্কলার, উনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন, আলজেরিয়ার সেন্ট্রাল মিনিস্টার ছিলেন উনি একসময়। উনি একটা জায়গায় লিখছেন যে মানুষ মাত্রই কিন্তু নিঃসঙ্গ, যতই আপনি মানে কোলাহলের ভিতর আছেন, চিল্লাচিল্লি গান বাজনার ভিতর আছেন, একটা সময় কিন্তু আপনি ফিল করেন যে আপনি নিঃসঙ্গ। তখন উনি বলতেছেন যে মানুষ হরাইজনের দিকে তাকাইলে খুব নিঃসঙ্গ ফিল করে, তখন তার দৃষ্টি কি হয় আকাশের দিকে যায়, তখন সে চিন্তা করে যে এই মহাবিশ্ব, এই আকাশ, এই সৃষ্টি, এগুলোর কোনো মানে আছে নাকি এগুলো এমনি এইসব নিয়ে চিন্তা করতে শুরু করে, না সৃষ্টির দিকে তাকায় এই করে। আর কারো চোখ ওই হরাইজন থেকে মাটির দিকে আসে, সে তখন মেটেরিয়াল জিনিসের দিকে মনোনিবেশ করে। এই উদাহরণটা দিয়ে উনি দুইটা গল্পের কথা বলছেন। একটা হচ্ছে, আপনাকে বলছি কিনা আমার মনে নেই, রিপিট হলে মাফ করে দেন বোরিং লাগলে। তো দুইটা গল্পের কথা বলেন। একটা হচ্ছে হাই বিন ইয়াকজান, এটা হচ্ছে ইবন তুফাইল বলে একজন স্প্যানিশ স্কলারের লেখা একটা গল্প, মানে মোটিভেশনাল গল্প আর কি। এটা 1100 সামথিংয়ের লেখা। তো উনি বলতেছেন যে শিপরেক, এটা গল্পের দুইটা শুরুটা লেখকেরই দুই রকমের শুরু আছে। একটা হচ্ছে শিপরেক, তারপরে একটা বাচ্চা ভেসে একটা আইল্যান্ডে আসে, সেই আইল্যান্ডে সে একা বড় হয়, আর কেউ নাই সেখানে। একটা হরিণীকে সে মা মনে করে, সেই হরিণটাকে দুধ খাওয়ায়, তাকে যত্ন করে। একদিন সেই হরিণটা মারা যাওয়ার পরে সে চিন্তা করে যে সব কিছুই তো আগের মতো আছে, কেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স, মানে, কিন্তু কথায় তো উত্তর দিচ্ছে না সে, বা সাড়া দিচ্ছে না। এইখান থেকে সে চিন্তা করতে শুরু করে, এবং একসময় সে তহিদবাদী মুসলিম হয়ে যায়, কিন্তু উইদাউট, সে নামাজ পড়তে কেমনে জানে না, সেজদা কেমনে, মানে ওইসব জানে না, কিন্তু সে বোঝে যে এইগুলো এমনি হয় নাই। এটাই আল্লাহ কিন্তু কোরআনে বলছেন যে সকল ইসেকে আল্লাহ ফিতরের উপরে জন্ম দিয়েছেন। হ্যাঁ, মানে স্বাভাবিকভাবে যদি আপনি নেচারের ভিতর রাখতেন মানুষকে, তাহলে মানুষ কিন্তু হইতো, সবাই আল্লাহকে চিনত, অন্তত বুঝতো যে আল্লাহ। কিন্তু আমরা কি করি, আমরা তাদেরকে নেচারের ভিতর তো তা রাখি না। ওই যে আরেকটা রসুলের হাদিস আছে না, যে সব বাচ্চাই মুসলিম হিসাবে জন্মগ্রহণ করে, তারপরে বাবা মা তাকে খ্রিস্টান বা ইহুদি বানায়,
একই কথা, মানে কোরআনের কথা, এটা এটা একই ধরনের কথা, মানে একটা একটা এক্সপ্লেনেশন বলতে পারেন। তো হাই ইবনে ইয়াকজান সে মনে মনে তৌহিদবাদী মুসলিম হয়ে যায়, মানে সে মনে করে যে আল্লাহ আছেন। পরে তার নামাজ রোজা শিখে আরেকজন লোকের সাথে দেখা হয়, যাই হোক গল্প ওইটা না। তো এটা হলো 1100 সামথিংয়ের এইটা 1700 সামথিংয়ের ইউকেতে ট্রান্সলেশন বাইর হয়, এটার ইংলিশ ট্রান্সলেশন। এই ইংলিশ ট্রান্সলেশন বাইর হওয়ার পরে 10-15 বছর পরে ড্যানিয়েল ডেফো রবিনসন ক্রুসো লেখেন, এটা নকল করে লেখেন, সোজা কথা। কিন্তু ওইখানে দেখেন আপনি ওই রবিনসন ক্রুসো কী করে, সে একটা টেবিল বানায় না, জিনিস, কিন্তু এটাতে তার এই সুবিধা হবে, ওই সুবিধা হবে, মেটেরিয়াল দিকে তার চোখটা দেয়। তারপরে দেখা যায় যে আরেকজন লোক আসে ওইখানে, আসলে পরে তারে বলে যে ওই তাকে সে হেল্প করবে, তাকে সে এটা বানায় দিবে, ওটা বানায়, বিনিময়ে তাকে কি দিবে, মানে সুদের কনসেপ্টটা, মানে লাভ দেখা আর কি, মেটেরিয়াল একদিকে এবং লাভ দেখা, মানে ওয়ার্ল্ড ভিউর কথা আমি বলতেছি। কিন্তু দুই ধরনের। হাই কি চিন্তা করলো যে এই পৃথিবীর এই আইল্যান্ডে যা কিছু আছে, পশু পক্ষী পাখি গাছপালা ফুল ফল, এগুলো এমনি এমনি হয় নাই, এটা কেউ সৃষ্টিকর্তা আছে। তার মনটা কিন্তু ওই দিকে চলে গেল, মানে আকাশের দিকে গেল তার। ওই যে ওই মালিক বিন নবী যেটা বলছেন, হাই ইবনে ইয়াকজানের কথা বলছেন, এই গল্পের কথা বলছেন, যে সে আকাশের দিকে তাকায় চিন্তা করতে শুরু করলো এগুলা কি এমনি এমনি হয়েছে। এই সূরা আল ইমরানের একটা আছে না, যে আপনি এগুলা বাতিল হিসাবে সৃষ্টি করেন নাই, হ্যাঁ, অনর্থক সৃষ্টি করেন নাই। তো সেই দিকে চলে গেল একজনের দৃষ্টি, হাই ইবনে ইয়াকজান। আর রবিনসন ক্রুসো কি হলো, দুনিয়ার দিকে চলে আসলো, টেবিল বানাইলো। আবার আরেক লোক আসছে, তারে হেল্প করলে বিনিময়ে কি দিবে, এখান থেকে সুদের কনসেপ্ট বলছেন উনি, যে লাভ দেখা, যে কোনো মানে যে কোনো কিছুতে আপনাকে আমি হেল্প করতেছি, কিন্তু আমি চিন্তা করবো আমার কি লাভ আছে এখানে। সুদের কনসেপ্ট কিন্তু এইটা, তাই না? মানে যে কোনো, আজকাল তো ভাই ভাইকে পয়সা দেয় না, কিন্তু ভাই ভাইকে কর্জে হাসানো দেয় না, চিন্তা করে এত বড় পয়সা দিব, কিন্তু ব্যাংকে থাকলে মাস শেষে এত আসবে, এইভাবে চিন্তা করে। মানে ওয়ার্ল্ড ভিউটাই এরকম হয়ে গেছে। তো ইসলামিক ওয়ার্ল্ড ভিউ এবং কাফেরের ওয়ার্ল্ড ভিউ একদম ডায়ামেট্রিক্যালি অপোজিট, এটা আমাদের বুঝতে হবে। এই ওয়ার্ল্ড ভিউ ঠিক না থাকার জন্য কিন্তু আমরা অনেক সময় আপনার ইসলামটাকে কোনো মানে প্রয়োগ করতে পারি না, বা ইসলামের থেকে কোনো ফল ঘরে তুলতে পারি না। নামাজ পড়তেছি, রোজা রাখছি, দাঁড়িয়ে আছে, টুপি আছে, সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, হ্যাঁ, সব কিছুই করতেছি, সব কিছু এর সাথে নামাজ রোজাও চলতেছে। তো ওয়ার্ল্ড ভিউটা ঠিক না হইলে এগুলাই হবে না। বা আমরা হলাম কি, মানে দাড়ি টুপি পরা, ওরা যা আমরাও তাই, জাস্ট দাড়ি টুপি পরা আর কি। দেখেন না, মাঝে মাঝে খুব অড লাগে দেখতে, কিন্তু আমাদের এই বড় বড় মানে বড় লোক যারা আছেন, বড় লোক বলতে আমি বলছি হর্তাকর্তা যারা, তারা দেখবেন নামাজও পড়তেছে, আবার এলজিবিটি কিউ রিসার্চ সাইন করতেছে। এই কয়দিন আগে সারওয়ার লেখছেন একটা, ওই লোক নাকি দাড়ি টুপি আলো লোক, যিনি ওই মন্ত্রণালয়ের যিনি আর কি এটা করতেছেন, দাড়ি টুপি আলো লোক, তার কাছে গিয়া অনেক কষ্টে তাদের কনভিন্স করা হয়েছে যে আপনি নামাজ পড়ে দাড়ি টুপি রেখে এটাতে সাইন করতে পারেন না। ওই সারওয়ারের একটা পোস্ট দিছিলাম আমি কয়দিন আগে। আসেন আর একটু সামনে যাই। এরপরে বলতেছেন আপনি দুইটা দিকে যাবেন। এই হাই ইবনে ইয়াকজান এবং রবিনসন ক্রুসো বললাম কেন, এই যে দুইটা দিক আর কি। একটা হচ্ছে ইটার্নিটি বা আল্লাহর কথা চিন্তা হবে, বা অসীমের দিকে আপনার চোখ যাবে। আর একটা হচ্ছে দুনিয়ার জিনিসের দিকে আপনার চোখ যাবে। আপনাদেরকে আগে বলছি যে রিয়েল কথাটা, যে রিয়েল এই কথাটার ল্যাটিন শব্দটা হচ্ছে রেস শব্দ থেকে আসছে। আপনারা দেখেন, ডিকশনারি দেখলে দেখবেন এই রেস কথাটার মানে হচ্ছে থিং, জিনিস, যেটা ধরতে পারি আমরা। তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ভিউতে রিয়েল হচ্ছে যেটা তারা ধরতে পারে, জিনিস যেটা মেটেরিয়াল যেটা, সেটা কার্ল মার্কসের কথাই বলেন, বা ইন জেনারেল ওয়েস্টার্ন পুরা ওয়ার্ল্ড ভিউ যেটা, সেখানে তারা যেটা ধরতে পারে সেটা রিয়েল, সেটা নিয়ে তাদের জীবন। ম্যাটেরিয়ালিজম বলি না আমরা, বস্তুবাদ বলি। আর আমাদের কাছে রিয়েলিটি কি, আমাদের সবচেয়ে বড় রিয়েলিটি কি? আল্লাহর নাম কি? আল হক, দি রিয়েল, ওইটা। এইখানে ওয়ার্ল্ড ভিউটা আলাদা। এবং একটাতে যদি আরেকটা, মানে আমার কোরআন হাদিস পড়তেছি কিন্তু আমার ওয়ার্ল্ড ভিউ ওদের, তাহলে এটা কোথাও যাবে না আর কি, ইসলাম থেকে কোনো ফসল ঘরে আসবে না। আচ্ছা আসেন, তারপরে বলতেছেন দ্য ওয়ান, দুইটা পথ বলতেছেন, আমাদের দুইটা চয়েস আছে। দ্য ওয়ান ইজ টু গিভ আপ অল অ্যাটেম্পটস অ্যাট আন্ডারস্ট্যান্ডিং লাইফ এজ এ টোটালিটি। আপনি এটা মানে ছেড়েই দিলেন যে লাইফ, জীবনটাকে একটা টোটালিটি হিসাবে। টোটালিটি বলতে কি বোঝাচ্ছি? আমি সহ আমার এনভায়রনমেন্টে, পরিবেশ প্রতিবেশে, দুনিয়াতে, আকাশে বাতাসে, সব মানে যা কিছু আছে, আমাদের একটা কি আল্লাহ কোরআনে বলছেন যে থিম যেটা আর কি, যে এই মহাবিশ্বে যা কিছু আছে সব কিছু আপনার জন্য সৃষ্টি করা হয়েছে, মানুষের জন্য।
আর আপনাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। এটা কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং। এই যে তারাগুলো আপনার মনে হতে পারে এত অসংখ্য তারার কি দরকার ছিল, সব কিছু আপনার জন্য সৃষ্টি করা হয়েছে এই পুরা সিস্টেমটাকে ব্যালেন্সে রাখার জন্য। এই সিস্টেমটা একটা টোটাল সিস্টেম যেটা আপনার জন্য সৃষ্টি করেছে, আপনাকে সৃষ্টি করেছে আল্লাহর ইবাদত করার জন্য। হয়তো মিলিয়ন বছর ধরে এই পৃথিবীর এনভায়রনমেন্টকে তৈরি করা হয়েছে। আপনি দেখেন ডকুমেন্টারি পাওয়া যায় এখন, মানে কীভাবে পানির নিচে থাকা একটা মাইক্রোব থেকে এক বিন্দু করে অক্সিজেন দিয়ে এই অ্যাটমসফিয়ারের অক্সিজেন হয়েছে, এক বিন্দু করে। কিভাবে পানি আসছে পৃথিবীতে ওই মেটিওরের ভিতরে, যে উল্কাপিণ্ড আছে না, উল্কাপিণ্ডের ভিতরে ফোটা 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 পানি এসে কিন্তু এই সমুদ্র হয়েছে। তো এইগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, মানে তৈরি করছেন ওভার দ্য পিরিয়ড অফ টাইম। আমি অনেক সময় বলি যে আপনার গ্রামে দেখবেন যখন কেউ একটা বাড়ি বানায়, অনেক সময় আছে না যে গ্রামের সাথে সম্পর্ক কাদের আছে যায় না আমি এখানে, তো দেখবেন যে যখন ওনার আছে, যখন সংসার বড় হয়ে গেছে তখন বড় ছেলেটা আরেকটা বাড়িতে চলে যাবে ওইখানে, তো দেখবেন মাঠের ভিতরে একটা জায়গা নিয়ে, খালি ধান খাতের ভিতরে জায়গা নিয়ে পড়লে একটা পুকুর করে। আমি দেখছি এই প্রসেসটা অনেকখান। পুকুর করে করে কি পুকুরের মাটিটাকে উঠায় ওই ওই উঁচা করে দেয়, ওইখানে কলা গাছ লাগায়, দেন একটা ভিটা বানায়। এই প্রসেসটা কিন্তু 2-3 বছর যায় গিয়ে, অনেক সময় 2-3 বছরও বেশিও যায়। তারপরে এক সময় একটা ঘর বানায় এসে থাকতে শুরু করে। আল্লাহ তাআলা এই পৃথিবীকে ওইভাবে তৈরি করছেন, মানে ইভলিউশন যদি বলেন তাহলে আস্তে 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 মানুষের জন্য সৃষ্টি করছেন। এবং মানুষ সৃষ্টি করার পরেও কিন্তু ইভলভ করছি আমরা। তারপরে একটা মানে পারফেক্ট মোমেন্টে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন, যার পরে আর কাউকে পাঠানোর দরকার নেই। তার আগে লাঠি সাপ হওয়ার মিরাকল ছিল, তার আগে মানুষকে মানে ধরেন কুষ্ঠ রোগীকে ভালো করার মিরাকল ছিল। কিন্তু যখন মানুষের ব্রেনটা অতটুকু ইভলভ করছে যে সে ওই মিরাকল খুঁজবে না, সে কোরআনের ভাষা বা কোরআনের থিমের ভিতরে বুঝবে যে এটা আল্লাহর কাছ থেকে আসছে, সেরকম একটা ক্রিটিক্যাল জাংচারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন। এরপরে আর কোনো নবীর দরকার নেই। আমরা এখন অনেকে মনে করি যে কোয়ান্টাম মেকানিক্স না পড়লে বোধহয় ইসলাম বোঝা যাবে না। না, তাইলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যুগে পাঠাইতেন, কোয়ান্টাম মেকানিক্সের যুগে। এটা নেসেসারি না আর কি ইসলাম বোঝার জন্য। অনেকে আমাদের ভিতরে একটা টেন্ডেন্সি আছে যে আমরা মনে করি যে এখন অনেক কিছু আমরা বেশি বুঝি তখনকার চেয়ে, সালাফদের চেয়ে বা ঈশার চেয়ে। সেটা ঠিক না। আচ্ছা আসেন, এরপরে কি বলতেছেন? In this case, he will rely upon evidence of external experience alone and will limit his conclusions to their sphere. বাহ্যত যা দেখা যায় এর ভিতরেই তার এক্সপিরিয়েন্সটা থাকবে, সে এর অন্তর্নিহিত আর কিছু খুঁজবে না। এই যে বললাম মেটেরিয়াল, বললাম না, যা দেখতেছি সেটাইতে বিশ্বাস করি। অ্যাগনোস্টিকরা কি বলে? অ্যাগনোস্টিকরা কি বলে যে থাকতেও পারে আল্লাহ, নাও থাকতে পারে, আমি তো দেখি না আল্লাহকে। দেখার ভিতরেই শেষ, আর আমি যা দেখতেছি তার ভিতরেই শেষ, এর বাইরে আমরা কিছু চিন্তা করতে চাই না। এটা হলো একটা পথ বলতেছেন। এবং কি বলছেন? দাস হি উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড সিঙ্গল ফ্র্যাগমেন্ট অফ লাইফ which may increase in number and clarity as rapidly or as slowly as human knowledge of nature increases. সে এক একটা জিনিস দেখবে, দেখে এই যে একজন আকাশ নিয়ে ব্যস্ত হয়ে গেল, গ্রহ নক্ষত্র পিছে জীবন কাটায় দিল, টেলিস্কোপ বানায়, এই যে ফ্র্যাগমেন্ট, এটা কিন্তু সে কিন্তু আর কিছু দেখলো না। কিন্তু তার কিন্তু ওটা দেখার দরকার ছিল না। রিয়েলিটি মানে সে যদি জীবনের মানে ইনওয়ার্ড তাকাইতো তাহলে কিন্তু ওইটা দেখা তার জীবনের অর্থ খুঁজতে হইতো না। কিন্তু যখন সেটা করবে না, তখন মানুষ ওই যেটা দেখবে সেটা নিয়ে সে মনে করবে এটা নিয়ে কিন্তু জীবন শেষ তার। তা একটা মুসলিমের জীবন কিন্তু এভাবে শেষ হইতে পারেই না। সে ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই হোক না কেন, অথবা সায়েন্টিস্ট হোক, সে এটার পিছনে জীবন কাটাইতে পারেই না। তার জীবনের প্রথম কি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটা সবসময় সে মনে রাখবে আমাকে সৃষ্টি করা হয়েছে কেবল আল্লাহর ইবাদত করার জন্য। এটা যদি না হয় তাহলে আর জীবনের অন্য কিছুর মিনিং নেই। যাই হোক, তো বলতেছে ফ্র্যাগমেন্ট হিসেবে সে দেখবে লাইফকে, যেটা তার নলেজ, নেচার সম্বন্ধে তার নলেজ যখন ইনক্রিজ করবে সেই অনুযায়ী কত কিছু দেখলো সে তার উপর ডিপেন্ড করে। কেউ এটা দেখে জীবন কাটাইতেছে, কেউ দেখবেন পাখির ছবি তুলে জীবন কাটাইতেছে। আল্লাহ, আমি একটা দেখলাম, এই যে বার্ডস অফ প্যারাডাইস, ইন্দোনেশিয়ার ওই ইরিয়ান জায়া বা ওইসব জায়গাগুলো গেছে, কি আয়োজন চিন্তা করতে পারবেন না একটা পাখির একটা শট নেওয়ার জন্য। মানে এইরকম একটা টেন্ট বানায়, ওইখানে 10টা ল্যাপটপ আছে, ওই গাছের উপরে লাগায় রাখছে বিশাল টেলিফটো লেন্সের ক্যামেরা। এই পাখিটা রেয়ার, এই সময় আসবে, বসবে, এবং এটার একটা শট, জীবনটা সে ওইখানেই কাটায় দিতেছে। কিন্তু মুসলমানের জীবন এইভাবে কাটবে না। আসেন পরে বলতেছে না।
আচ্ছা, গেল। তারপরে বলতেছেন যে বাট উইল nonetheless always remain only fragments, the grasp of the totality itself remaining beyond the methodological equipment of human reason. কিন্তু টোটালিটি, জীবনটাকে একটা পরিপূর্ণ সত্য হিসাবে দেখার জন্য এই যে এই পরিবেশ প্রতিবেশগুলো সব কিন্তু ইন্টিগ্রেটেড, সব কিছুর ভিতরে একটা ইন্টার রিলেশন আছে। মানে এখনকার ন্যাচারালিস্ট যারা তারা বলে আর কি যে অ্যামাজনে একটা প্রজাপতি পাখা মেললো, তার চেন রিয়েকশনে ইন্দোনেশিয়ার রেন ফরেস্টে বৃষ্টি হচ্ছে। মানে এইভাবে জীবনটাকে দেখা, এইভাবে পৃথিবী থেকে দেখা যে এইটা হচ্ছে একজনের সুপরিকল্পিত, মানে মহাজ্ঞানী একজনের সুপরিকল্পিত ডিজাইন এবং ইসের পুরা একটা টোটাল সিস্টেম। আমি এটার একটা অংশ, ভেরি মাচ আমি একটা অংশ, বাট এই সব কিছু একটা সূত্রে গাঁথা, এবং প্রত্যেকটা জিনিসের উপর প্রত্যেকটা জিনিস, কোনো একটা জিনিস মানে না আর কি, মানে অনর্থক না, প্রত্যেকটা জিনিসের একটা পারপাস আছে। এবং ওই যে বললাম যে এই সব কিছু আপনার জন্য সৃষ্টি করা হয়েছে, আর আপনাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। আচ্ছা, এরপরে বললেন দিস ইজ দ্য ওয়ে দ্য ন্যাচারাল সায়েন্স গো, দ্য আদার পসিবিলিটি। এখন বলতেছে অন্যটা, এইটা হলো ইসলামেরটা, এটা হচ্ছে আমাদেরটা। এটা কি? উইচ মে ওয়েল এক্সিস্ট সাইড বাই সাইড উইথ সায়েন্টিফিক ওয়ান। এটা কিন্তু সায়েন্সকে অ্যাকনোলেজ করেও এক্সিস্ট করতে কোনো সমস্যা নেই। আমি ধরেন হাবল টেলিস্কোপ সম্বন্ধে জানি, কিন্তু আমার জীবন কাটাইতেছে না ওটা দিয়ে, আমি ওটাকে একমাত্র গোল মনে করতেছি না জীবনে। সো হাবল টেলিস্কোপ করতে পারে, এক্সিস্ট করতে পারে, তাতে কিন্তু আমার কোনো নেই, প্রোভাইডেড আমি ওইটাকে একটা পার্ট সাইড বাই সাইড করতেছি। আমার নিজের যে ভিতরে তাকায় দেখবো আমি কোথা থেকে আসছি, কী করতেছি, কেন আসছি, পারপাস কী, এটার উত্তর আমি যে খুঁজতে গিয়ে আমি যে ইসলামের জিনিস বা রিলিজিয়নের দিকে যাব, তার সাথে ওইটার কিন্তু কন্ট্রাডিকশন নেই, আপনি সাইড বাই সাইড এক্সিস্ট করতে পারে, যতক্ষণ আপনি ওইটাকে সোল মনে না করতেছেন আর অন্যটাকে একদম করতেছেন, অ্যাভয়েড করতেছেন। তো বলতেছেন ইজ দ্য ওয়ে অফ রিলিজিয়ান, এটা হচ্ছে কি ধর্মেরই, যেটা কিন্তু আপনাকে আপনি অনেক গবেষণার পরে যে জিনিসে যাইতে পারতেন, সেটাকে আপনাকে আপনার জন্য ডিভাইন সহজ করে দেওয়া হচ্ছে। আপনাকে বলা হচ্ছে যে মানে আপনি অনেক গবেষণা করে কোথায় যেতে পারতেন, ধরেন যে হাবল টেলিস্কোপ যিনি, যার কথা বললাম, উনি একসময় কি মানে আসে না, কতগুলো থিওরি আসে না, যে ধরেন আল্লাহ যে আসেন এই নিয়ে অনেক ধরনের থিওরি আসে না, যে এটি থেকে আমরা বুঝি, এটি থেকে আমরা বুঝি, এটি থেকে আমরা বুঝি। তা আপনি বুঝতে বুঝতে জীবন কাটায় দিয়ে হয়তো এক জেনারেশন, 2 জেনারেশন, 3 জেনারেশন পরে হয়তো কোনো একটা কনক্লুশনে যাইতে পারতেন। আপনি যদি এটা রিয়েলাইজ করেন যে না, এটা এই পুরা জিনিসটার ডিজাইন, এটার একজন সৃষ্টিকর্তা আছেন, একজন ক্রিয়েটর আছেন, গ্র্যান্ড ডিজাইন আছে, এবং এই ওয়াহিটা ওনার কাছ থেকে আসে। আপনি 1000 বছর গবেষণা করে বা 1 লাখ বছর গবেষণা করে যেখানে পৌঁছাতে পারতেন, ওটা আপনাকে কনক্লুশনটা আগেই দিয়ে দিচ্ছেন, যে এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা। সেই কথাটা বলতেছেন। কি বলতেছেন? is the way of religion. It leads man by means of an inner, mostly intuitive experience to the acceptance of unitary explanation of life, on the assumption that there exists a supreme creative power. এই যে অ্যাজাম্পশন, যে এই যে এটা রিয়েলাইজ করা, যে হাইবনি একজন যেটা রিয়েলাইজ করলো, এই সব কিছু একটা সূত্রে গাঁথা এবং একজন সুপ্রিম ক্রিয়েটিভ পাওয়ার আছেন, এই জিনিসটা যখন আপনি রিয়েলাইজ করবেন, এটা কিন্তু ইনওয়ার্ড রিয়েলাইজেশন। নিজের ভিতরের আকাশে দেখবেন, চারিদিকে দেখবেন, প্রকৃতিতে দেখবেন, কিন্তু রিয়েলাইজেশনটা আসবে কি আপনার ভেতরে আসবে। কিন্তু আপনি একটা সাইড নিয়ে ব্যস্ত হয়ে পড়েন না, যেটা বললাম, যে শুধু চন্দ্র তারার দিকে তাকায় যদি গবেষণা করতে শুরু করতেন, তাহলে এটা করতেন না। আচ্ছা, এরপরে কি বলতেছেন? হুইচ গভর্নস দ্য ইউনিভার্স অ্যাকর্ডিং টু সাম প্রিকনসিপ্ট প্ল্যান, যেটা এই মহাবিশ্বকে গভর্ন করতেছে প্রিকনসিপ্ট প্ল্যান, মানে আগের থেকে ঠিক করা কিছু প্ল্যান। হ্যাঁ, আপনি গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, আগের থেকে ডিজাইন প্ল্যান, তাই না? আপনি জুন মাসে, জুলাই মাসে আম পাবেন, জানুয়ারি, ফেব্রুয়ারিতে পাবেন না, এগুলো সব প্ল্যান, সব ডিজাইনের অংশ, আগের থেকে প্রিকনসিপ্ট। which governs the universe according to some preconceived plan above and beyond human understanding, যার সব কিছু আমরা বুঝবো না। এটা সারেন্ডার করা না, মানে আল্লাহর কাছে সারেন্ডার করা মানে কি? মানে আমি সব বুঝবো না, কিন্তু অনেক কিছু বুঝবো, যেটুকু আল্লাহ আমাদেরকে বুঝাইছেন। এখানেও বলবেন উনি, বা নট্টু মেক্কাতে বলছেন, কি কোরআন বা আল্লাহ প্রাথমিকভাবে কিন্তু লজিক দিয়ে আপনাকে ডাকেন,
কিন্তু লজিক দিয়ে ডাকার মানে এটা না যে আল্লাহর সমস্ত হিকমা আপনি বুঝে ফেলবেন, প্রশ্নই ওঠে না কোনো। আল্লাহর সাথে আমাদের কোনো প্রপোর্শন নেই। আল্লাহকে যদি আমরা ধরেন, মানে আমি বলি মাঝে মাঝে, গল্প সপ্প হইতেছে আমাদের, আপনারা মাফ করে দিন, অনেক এক্সট্রা কথা আসতেছে। আমি বলি মাঝে মাঝে যে আপনার, আচ্ছা যাই হোক, একটু গল্পটা বড় হয়ে যাবে আর কি। আমি বলি মাঝে মাঝে যে এই পৃথিবী হচ্ছে একটা সৌরমণ্ডলের একটা মাঝারি গ্রহ, তাই না? মাঝারি সাইজের গ্রহ, কিন্তু আমার কাছে অনেক বড় আছে, আবার ছোট আছে। আমরা সূর্যের চারিদিকে ঘুরতেছি, সূর্য হচ্ছে আপনার মাঝারি শ্রেণীর একটা, এই গ্যালাক্সিতে মাঝারি সাইজের একটা স্টার, নক্ষত্র, তারা। তো এই গ্যালাক্সিতে কত তারা আছে? হান্ড্রেডস অফ বিলিয়ন্স, 1 বিলিয়নে 100 কোটি, হান্ড্রেডস অফ বিলিয়ন্স আছে এই গ্যালাক্সিতে। এরকম গ্যালাক্সি কটা আছে ইউনিভার্সে? হান্ড্রেডস অফ বিলিয়ন্স। ঠিক আছে, এখন ছোটোর দিকে আসেন, যে এই পৃথিবীতে 750 কোটি মানুষ আছে, আমি কিন্তু তার একজন। তাহলে আমার সাথে এই যে মহাবিশ্বের বর্ণনা দিলাম, এইটা যিনি সৃষ্টি করছেন, ডিজাইন করছেন, ডিফাইন করছেন, ডিভাইস করছেন, তার নলেজের কিন্তু কোনো তুলনা নেই, তাই না? কোনো তুলনা আছে? কোনো তুলনা নেই, তার ডাইমেনশনের কোনো তুলনা নেই। আমরা জাস্ট একটা ডাইমেনশন বেশি গেলে, আমরা তো 3 ডাইমেনশনাল ক্রিয়েচার, একটা ডাইমেনশন বেশি গেলে কিন্তু যারা আছে তাদেরকে আমরা দেখি না, কিন্তু তাদের কাছে আমাদের কোনো গোপন কিছু থাকবে না। কথা বুঝছেন? মানে আমি বলতেছি, ধরেন এখানে একটা বাক্স আছে, এই বাক্সের ভিতরে আপনি আপনার একটা সোনার মোহর ঢুকায় চাবি মেরে রাখছেন না? আমার চেয়ে 1 ডাইমেনশন বেশি যে ক্রিয়েচার, সে কিন্তু এইভাবে জিনিসটা বাইর করে নিয়ে আসবে উইদাউট ব্রেকিং দ্য লক। যে সিনাসাক করছেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হার্টই করছেন, কিন্তু ব্যাপার কিন্তু এরকম। মানে আপনার চেয়ে 1 ডাইমেনশনের উপরে যে, সে কিন্তু, তাকে আপনি বোঝেন না, দেখেন না, কিন্তু সে আপনার সব কিছু, তার কাছে আপনার সব কিছু ওপেন। এটা আমি একদিন বলছিলাম বোধ হয় ওই বাসায়, যে এই জিনিসটা দেখেন পড়ে, এই 2 ডাইমেনশন দিয়ে বোঝাইছেন আর কি। আমি একটু বলি গল্পটা। এইখানে ধরেন একটা মানুষ আছে যে 2 ডাইমেনশনাল মানুষ, আমি তো 3 ডাইমেনশনাল, সে 2 ডাইমেনশনাল। এখন আপনি এখানে একটা চক দিয়ে একটা দাগ দিলেন, দাগ দিয়ে মাঝখানে একটা 2 ডাইমেনশনাল বল রাখলেন, মানে একটা চাকতি রাখলেন আর কি। এখন এই লোকটারা বললেন যে তুমি এটা বাইর করে নিয়ে আসবা, কিন্তু এই দাগটাকে তুমি কাটবা না, মানে এই দাগটাকে ভাঙবা না, এটা তার ওয়াল। কিন্তু আপনি চক দিয়ে যে দাগ দিয়েছেন, এটা হলো তার জন্য ওয়াল। আপনি বললেন যে ওয়ালটা না ভাঙা তুমি এই জিনিসটা বাইর করে নিয়ে আসবা, পারবে না সে। আপনি 3 ডাইমেনশনাল, আপনি এইভাবে উঠায় নিয়ে আসতে পারবেন। এটা হচ্ছে মানে বোঝানোর জন্য বললাম আর। তো যে জায়গায় আমরা 1 ডাইমেনশনের কি ফ্যাদম করতে পারি না, একটা বেশি হইলে ডাইমেনশন, সেখানে আল্লাহ তো অসীম ডাইমেনশনের, বুঝছেন তো? এই জন্য আল্লাহ সব কিছু আমরা বুঝে ফেলবো, এটি যেন আমরা মনে না করি, এটা একটা বোকামি। কিন্তু যতটুকু বোঝাবেন ততটুকু বুঝবো। কিন্তু হ্যাঁ, কিন্তু প্রাইমারিলি কিন্তু আল্লাহ লজিক দিয়ে ডাকেন মানুষকে। কি বলেন? যে তারা কি আকাশসমূহ এবং পৃথিবীর সৃষ্টির দিকে তাকায় দেখে না? তারা কি রাত দিনের অল্টারেশনের দিকে তাকায় দেখে না? তারা কি কোরআনের দিকে তাকায় দেখে না? যদি কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো বা অন্য কোনো, তাইলে এতে ডিসক্রিপেন্সি থাকতো। এইভাবে কিন্তু আল্লাহ লজিক দিয়ে ডাকেন। রিজনিং কিন্তু দরকার আছে, দিনের ব্যাপারে দরকার আছে, আল্লাহকে চেনার জন্য, বোঝার জন্য দরকার আছে। কিন্তু যখন রিজনিং আপনাকে এইটাই সব কিছু হয়ে যায়, তখনই আপনি কিন্তু পদস্খলন হয় আপনার, কারণ আপনি রিজন দিয়ে সব কিছু বুঝবেন। যতটুকু আল্লাহ বুঝাইছেন ততটুকু বুঝবেন, বিয়ন্ড রিজন। যেমন এই যে গল্পটা বললাম, এটা যে জানে না, তার কাছে অবাক লাগবে যে এটা কেমন করে সম্ভব ব্যাপারটা। এই যে 1 ডাইমেনশনের উপরে একটা সত্যিকার ঘটনা ঘটছিল আর কি। আপনার এই যে বুরাইদা, আমি যেখানে, আমার মেয়ে যেখানে থাকে সৌদি আরবে, সেখান থেকে 5 জনে তারা উমরা করতে যাচ্ছেন, গাড়ি চালায় যাচ্ছেন। গাড়ির অনেক স্পিডে চলে, তো এখানে তো 100, এখন তো হাইওয়েগুলোতে 140 সৌদি আরবে, বড়গুলোতে 140, ছোটোগুলোতে 120 আর কি কিলোমিটার পার আওয়ার। তো গাড়ির এক্সেল ভেঙে গেছে, ফ্রন্ট মানে এক্সেল ভেঙে গেছে, বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছে। 5 জন যাত্রী ছিলেন, 4 জনই মারা গেছেন। 5ম জন দেখতেছেন যে উনি স্যান্ডেল পায়ে উনি অন্যদেরকে টেনে বের করতেছেন নিচের থেকে, মৃতদেহগুলো টেনে বের করতেছেন। এখন উনি জানেন না উনি কিভাবে ওইখানে আসে, একই গাড়িতে ছিলেন, কিন্তু 5th পার্সন। এটা হচ্ছে ওই যে বল উঠায় নিয়ে আসছেন, বললাম না যে এখান থেকে, এই গাড়ির থেকে তাকে বের করার জন্য ফেরেশতাদের ইসের দরকার নেই, গাড়ির দরজা খোলার দরকার নেই। তো এইভাবে যদি চিন্তা করেন, তখন দেখবেন যে আপনি সারেন্ডার করবেন যে হ্যাঁ, আল্লাহ যতটুকু বোঝাইছেন
ততটুকু বুঝবো। অহেতুক প্রশ্ন করার একটা ব্যাপার আছে না, আমাদের ইসলামের নিষেধ কিন্তু অহেতুক প্রশ্ন করা। একটা প্রশ্ন করতে করতে শয়তান, রসুলই বলে গেছে, রসুলের হাদিসে আছে, শেষ প্রশ্ন হবে যে আল্লাহকে কে সৃষ্টি করছে, বুঝছেন না? তো এই জন্য অহেতুক প্রশ্ন করবেন, আপনি সব বুঝে ফেলবেন তা না, আল্লাহ যতটুকু বুঝেছেন ততটুকু বুঝবেন আপনি। আচ্ছা যাক, সামনে যাই আমরা। তো এখানে বলতেছেন যে as has just been said, the conception does not necessarily preclude man from an investigation of such facts and fragments of life as offer themselves for external observation. আপনি সায়েন্টিফিক গবেষণা করবেন, তাতে কিন্তু ইসলাম বাধা দেয় না, প্রিক্লুড করেন, মানে আপনি এটা বাধা নেই কোনো, আপনি করবেন। কিন্তু অল সেড এন্ড ডান আপনার সবসময় মনে থাকবে যে আমি সব জেনে ফেলবো তা না। এই যে ডিজাইন, গ্র্যান্ড ডিজাইন বা মানে ক্রিয়েটার, যিনি সুপ্রিম ক্রিয়েটার, এই জিনিসটা মাথায় থাকলে আর কোনো সমস্যা নেই। এখানে গিয়েই আপনি একটা জায়গায় বলবেন যে না, তারপরে বিয়ন্ড এটা আমি সব কিছু এক্সপ্লেন করে ফেলতে হবে এমন কথা নেই আমার। আচ্ছা, তো বলতেছেন যে there is no inherent antagonism between the external scientific and internal religious perceptions. আসলে কোনো বিরোধ নেই যদি আপনি এইভাবে দেখেন। কিন্তু যখনই আপনি ওই জীবনকে ভাগ করে নেবেন জীবনকে, মানে এটা হলো আমার একটা লাইফ আর ওটা আমার একটা লাইফ, তখনই কিন্তু কন্ট্রাডিকশন আসবে। যদি ওয়ান হোল হিসাবে দেখতেন তাহলে কোনো কন্ট্রাডিকশন আসতো না। বাট দ্য লেটার, মানে রিলিজিয়াস ইসের কথা বলতেছেন, পারসেপশনের কথা বলতেছেন, is in fact the only speculative possibility of conceiving all life as a unity of essence and motive power, in short, as a well-balanced, harmonious totality. রিলিজিয়াস হিসেবে মাধ্যমে আপনি সব কিছুতে পারপাস দেখতে পাবেন এবং একটা টোটালিটি হিসেবে লাইফকে দেখবেন, ছোটোর থেকে ছোটো, বড়োর থেকে বড়ো, এবং প্রত্যেকটা জিনিসের ভিতরে আপনি উইজডম দেখবেন, বা প্রত্যেকটা জিনিসের ভিতরে আপনি আল্লাহর ফেভার দেখবেন। যেমন ধরেন আমাদের দৃষ্টিটার কথাই ধরেন, আপনার এই দৃষ্টিশক্তিটা যদি এর চেয়ে প্রখর হইতে পারতো তো, তাহলে কিন্তু আপনি কিছু খাইতে পারতেন না, আপনি দেখতেন সব কিছুর ভিতরে কিলবিল করতেছে জীবাণু শুধু। আর এর চেয়ে কম হইলে আপনি পোকামাকড় খাই ফেলতেন, তাই না? এইভাবে দেখবেন আপনি যে প্রত্যেকটা জিনিস, এই যে টোটালিটি বললেন, প্রত্যেক জিনিসের ভিতরে একটা হারমোনি আছে এবং প্রত্যেক জিনিসের ভিতরে উইজডম আছে এবং ডিজাইন আছে। আচ্ছা, এরপরে বলতেছেন দ্য টার্ম হারমোনিয়াস, এই যে হারমোনিয়াস কথাটা বললাম, though so terribly misused, is very important in this connection because it implies a corresponding attitude in man himself. The religious human being knows that whatever happens to him and within him can never be the result of a blind play of forces without, অনেক বড় সেন্টেন্স, উনি একটু বড় সেন্টেন্স ইউজ করেন, মাফ করে দিন, উইদাউট কনসিয়াসনেস, মানে যা কিছু ঘটতেছে আপনার জীবনে ঘটতেছে আর আপনার ভিতরে ঘটতেছে, তার সব কিছুই কিন্তু ওই যে আমরা বলি না যে কোরআনে দুইটা জায়গায় আছে আল্লাহ বলছেন যে তারা ততক্ষণ ইচ্ছা করে না যতক্ষণ আল্লাহ ইচ্ছা না করে। দুইটা আইসে সূরা তাকবীর এবং খুব সম্ভব সূরা ইনসান, এই দুইটাতে আছে, তারা ততক্ষণ ইচ্ছা করে না যতক্ষণ আল্লাহ ইচ্ছা না করে। আপনার ইচ্ছাটাও কিন্তু আল্লাহর সৃষ্টি, আপনার ইচ্ছাটাও, আপনি আল্লাহর সৃষ্টি, আপনার কাজ আল্লাহর সৃষ্টি, আপনার ইচ্ছাটা আল্লাহর সৃষ্টি। আপনি একটা ইচ্ছাও করতে পারবেন না যখন আল্লাহর অনুমোদন না হয়। আমি অনেক সময় বলি যে এটা আগে যে ছিল আপনার, এখন তো আর লাগে না এগুলো, আগে যে সিনেমা বা মুভির থাকতো না, ফ্রেম থাকতো, রিল থাকতো না, তো ওইখানে কি দেখতেছেন 16 ফ্রেম পার সেকেন্ড না, আপনি এই গ্লাসটাতে পানি খাইতেছেন, 16 ফ্রেম পার সেকেন্ড হলে দেখা যায় মুভি আপনি পানি খাইতেছেন, তাই না? হঠাৎ যদি প্রজেক্টরটাকে আটকায় দেখি এখানে আটকায় গেল, তাই না? মুখ পর্যন্ত আসলো না, ধরেন প্রজেক্টরটা আটকায় গেছে, রিলটা আটকায় গেছে, তাহলে তো মুভিটার মুখ পর্যন্ত আসলো না, এই ফ্রেমগুলো আর আসলো না, অ্যাকশনটা কমপ্লিট হলো না। একইভাবে আমি যে এটা হাতে নিচ্ছি, এটা মুখ পর্যন্ত যাবে, এই যাওয়া পর্যন্ত যতটা স্টেপ, প্রত্যেকটা আল্লাহর পারমিশন লাগবে এবং আল্লাহর অনুমোদন সাপেক্ষ হইতে হবে। এটা একটা আন্ডারস্ট্যান্ডিং অ্যারাউন্ড টু ইউ, যে কোনো আপনার জীবনে যা করতেছে এবং ইন ইউ, ইনসাইড ইউ, তার প্রত্যেকটা কিন্তু আল্লাহর ইচ্ছা অনুযায়ী হচ্ছে ভাই। তো বলতেছেন যে ব্লাইন্ড প্লে অফ ফোর্সেস না, উইদাউট কনসিয়াসনেস অ্যান্ড পারপাস, এগুলো প্রত্যেকটার পারপাস আছে, প্রত্যেকটা জিনিসের পারপাস আছে। ধরেন একটা, এখানে সব কি সায়েন্সের স্টুডেন্ট নাকি? মোস্টলি সবাই সায়েন্সের স্টুডেন্ট?
না ইয়াঙ্গার যারা সবাই, আপনার লোকাস বোঝেন, লোকাস লোকাস একটা পয়েন্ট এইভাবে যাচ্ছে না, যে কোনো একটা সঞ্চার পথ বলি আমরা, একটা পয়েন্ট যখন সোজা লাইনে চলে তখন কি স্ট্রেট লাইন বলি আমরা, একটা গোল ইসে চললে এইভাবে চললে বা আমরা প্যারাবোলা বলি, হ্যাঁ এইভাবে চললে আমরা হাইপারবোলা বলি না, এগুলো সব কিন্তু লোকাস, একটা পয়েন্ট কীভাবে যাচ্ছে সেটা। এখন দেখেন আমাদের জীবনের এখন টাইমসকে নিয়ে যদি আমরা দেখি, এটা আমার কথা নয়, স্টিফেন হকিংয়ের কথা, যে এই টাইম সহ যদি চারটা ডাইমেনশন ধরি, তাইলে আমাদের জীবনের যে লোকাস, এই যে আমাদের জীবনটা গেল এইভাবে না, আমার জন্মের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গেল, প্রত্যেকটা পয়েন্ট আসলে কি একটা ঘটনা, কিন্তু ইভেন্ট। এই প্রত্যেকটা পয়েন্ট থেকে অসংখ্য দিকে যাইতে পারত। আমার আজকে ওনার সাথে দেখা হয়েছে কালকে, এটা একটা একটা ইভেন্ট কিন্তু দেখা হলো, এখান থেকে কি হইতে পারতো, উনি আমার উপর রাগ করে আর জীবনে আমার সাথে কোনো সম্পর্ক রাখবে না, হইতে পারতো। আমি ওনাকে বলছি বসুন্ধরে আজকে আসবো, উনি বসুন্ধরে আসছেন, এটা একটা পসিবিলিটি, মানে অসংখ্য পসিবিলিটি। কিন্তু এই প্রত্যেকটা ঘটনাকে জোড়া দিয়ে কিন্তু আমাদের জীবনটা, এখান থেকে একটা সরায় নেন আপনার জীবন কিন্তু অন্য পথে চলে যেতেছে। বুঝাইতে পারলাম নাকি? প্রত্যেকটা ঘটনা, এই যেটা বলছেন এখানে, যে প্রত্যেকটা ইসের পারপাস আছে, আপনাকে আপনার যা ঘটতেছে আর আপনার ভিতরে যা ঘটতেছে প্রত্যেকটার পারপাস আছে। গল্প কি বেশি হয়ে যাচ্ছে আমাদের? গল্প হচ্ছে না, তাহলে একটা গল্প বলি, আমার লাইফের গল্প। আমার সিঙ্গাপুরে 1990 সালে আমি মালয়েশিয়াতে সাইন অফ করলাম। মালয়েশিয়াতে সাইন অফ করার পরে আমার ক্যাপ্টেন যিনি ছিলেন, আমার 1 বছর বড়, ঝিনাইদহ ক্যাড কলেজ, আপনি ঝিনাইদহ? আচ্ছা, উনি আপনার অনেক বড়, সেটা আপনি চিনবেন না, মারা গেছেন, ক্যাপ্টেন ইফতেখার। তো উনি আমার বললেন যে অনেক দিন একটানা ছিল জাহাজে, মানে একটু রেস্ট করে, উনি আমার বউ ব্রিটিশ, তো বউ আসলে উনি করেন কি, ওই জাহাজ থেকে গিয়ে ওখানে হোটেল আছে, 5 স্টার হোটেলে মানে চেক ইন করেন, 2 দিন বউ বাচ্চা নিয়ে একটু মোজ, ওই সুইমিং টুইমিং ইত্যাদি করেন আর কি। উনি ব্রিটিশ বউ ওনার, আমারে বললেন তুমি একটু রেস্ট নিয়ে যাও 2 দিন, এত তাড়াতাড়ি গিয়ে কী করবা। আমারে উনি একটা হোটেলে চেক ইন করে দিন, ওইভাবে ফ্লাইট করলেন মালয়েশিয়া থেকে মিরি বলে একটা জায়গা, হ্যাঁ ওইখান থেকে আমি আসবো হলো সিঙ্গাপুর, সিঙ্গাপুর থেকে বাংলাদেশ আসবো। তো ওই 2 দিনে আমি করলাম কি, এই ওই ওই কোম্পানিতে আমি চাকরি করবো না, প্রাইভেট কোম্পানিতে আমি করলাম কি, ওই কয়েক জায়গায় ফোন করলাম, মালয়েশিয়ান ইন্টারন্যাশনাল শিপিং কর্পোরেশন বা অন্য জায়গায়, জুইসের কোনো কিছু পাইলাম না আর কি, মানে আমার ভালো লাগলো না কোনো কিছু। তো সিঙ্গাপুরে আসছি এই 6টার দিকে, সন্ধ্যা 6টার দিকে আসছি, তাড়াতাড়ি করে হোটেলের জিনিসপত্র রাখা ওই মুস্তফার দোকানে গেলাম। এখন তো বাংলাদেশে হয়েছে মুস্তফার দোকান, শুনলাম ওই জিনিস কী পাওয়া যায় জানি না অবশ্য, কিন্তু সিঙ্গাপুর যারা গেছেন তারা জানেন মুস্তফার দোকানে পাগলের মতো শপিং করে মানুষের। কিন্তু আমি গেলাম যে একটু চকলেট ফলেট কিনবো বাসার জন্য আর। তো ওইখানে এই ঢুকে একদিক দিয়ে, আর বাইরে হইতেছে ওই যে ওইসব থাকে না, এই লোহার একটা কী বলে ওইটার পয়সা দিয়ে দিয়ে বাইরে কটকট করে ওইটা দিয়ে বাইরে হইতেছে। তো আমি এইভাবে যাইতেছি, আর আমার একটা জুনিয়র 13 ব্যাচের 2 বছর জুনিয়র, ও সেইভাবে আসতেছে, সে পয়সা দিয়ে বাইরে হয়ে যাবে আর আমি ঢুকতেছি। তা মোহসেন আলম মারা গেছে ছেলেটা। তা আমি বললাম যে সালাম স্যার, আমি বললাম যে কোথায় যাচ্ছ? বলে স্যার আমি তো কালকে আর্জেন্টিনায় জয়েন করবো জাহাজে। আমি বললাম কোন কোম্পানি? যে নেপচুন এয়ারলাইন্স, যে সিঙ্গাপুরের গভর্নমেন্ট কোম্পানি। তো আমার তো সকালের ফ্লাইট, ফজরের ফ্লাইট। তা আমি বললাম ওরা কি বাংলাদেশিদের নিচ্ছে এখন? যে হ্যাঁ। চিফ ইঞ্জিনিয়ার হিসেবে নিচ্ছে? যে হ্যাঁ নিচ্ছে। তা আমি বললাম তুমি একটা কাজ করো, তুমি আমারে একটা ফর্ম পাঠিয়ে দিও তো, ওই জবের ফর্ম আর কি, অ্যাপ্লিকেশনের ফর্ম। ও খুব আল্লাহওয়ালা ছেলে, ঠিকই একদম রিলিজিয়াসলি পাঠাইছে ফর্ম। সেই ফর্ম পাঠানোর পরে আমি দেশে আসছি, আমার ভাই ছিল আর্মিতে, এসে আপনার ওই হালিশহরে, ওইখানে আমি গেছি বাড়িতে। ছোটো ভাই ঢাকার থেকে ফোন করছে যে আপনার তো এরকম না, ও ফর্ম পাঠাইছে, পাঠানোর পরে আমি ওটা পোস্টে পাঠাই দিছি। তো আমার ছোটো ভাই আমাকে ফোন করছে, সিঙ্গাপুর থেকে টেলিফোন আসছিল, আপনার সাথে কথা বলতে চায় চাকরির ব্যাপারে। তখন কিন্তু এইসব মোবাইল ফোনটার নাই, 90-র কথা বলতেছি আমি। তো আপনার চাকরির ব্যাপারে কথা বলতে চাই। আমি বললাম বলিস 1 সপ্তাহ পরে, 1 সপ্তাহ পরে ফোন করতে বলিস। তো 1 সপ্তাহ পরে আমার ফোন করছে, আমি ছিলাম এখানে, ফোনে ইন্টারভিউ হলো এবং আমার চাকরি ফিক্সড হলো। আমি বললাম কি 90-তে ওয়ার্ল্ড কাপ ছিল, তখন তো ওয়ার্ল্ড কাপ খেলা দেখতাম। ওয়ার্ল্ড কাপের পরে অ্যাভেলেবিলিটি বললাম, যে জুলাই মাসের শেষে অ্যাভেলেবিলিটি, ওই জুলাই মাসের শেষেই টিকিট দিল, আমি গিয়ে চাকরিতে জয়েন করলাম। কথা সেটা না, কথা হলো এই যে 30 সেকেন্ড সময় পরে যদি আমি ওইখানে যাইতাম অথবা আগে যাইতাম, আমার মোহসেন আলমের সাথে দেখা হইতো না, আর আমার লাইফটা এন্টায়ার একটা ডিফারেন্ট পথে যাইতো। আজকে আপনাদের সাথে আমি এখানে বসতাম না। আজকে যে আপনাদের সাথে আমি এখানে বসে আছি, তার পেছনে কিন্তু ওই মোমেন্টটাও খুব ইম্পর্টেন্ট।